নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের খুবই ইন্টারেস্টিং একটা গ্রামারের ক্লাস নিয়ে এসেছি। সেটির নাম হচ্ছে প্রেফিক্স এবং সাফিক্সের উপরে ক্লাস। প্রেফিক্স সাফিক্স এমন একটা গ্রামারের চ্যাপ্টার যেটা ক্লাস 5-6 থেকে শুরু করে 9-10 অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইংরাজিতে তোমার দখল থাকতে গেলে শব্দভাণ্ডার অর্থাৎ ভোকাবুলারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই ভোকাবুলারিরই একটি চ্যাপ্টার বলতে পারো ওয়ার্ড ফরমেশন। ঠিক আছে, তো গ্রামার ভোকাবুলারিতে ওয়ার্ড ফরমেশন বলে একটি চ্যাপ্টার আছে, তারই অন্তর্গত হচ্ছে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। এই ওয়ার্ড ফরমেশনের মধ্যে প্রেফিক্স সাফিক্স তো আছেই, তার সাথে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচও আছে, যেটা অলরেডি তোমাদের অনেকগুলো আমি ক্লাস নিয়েছি। খুব ইম্পর্টেন্ট সমস্ত ক্লাসের জন্যই, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। যে একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ, একটা ওয়ার্ড নাউন হিসাবে ব্যবহার হয়েছে, তার ভার্ব হিসাবে ব্যবহার, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার, অ্যাডভার্ব হিসাবে ব্যবহার, এগুলোর উপরে ধারণা অনেকটাই তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি কটা ক্লাস নিয়ে। আরও ওর উপরেও ক্লাস নেব। তো এই ওয়ার্ড ফরমেশনের মধ্যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, যেটা নিয়ে বহু স্টুডেন্টসদের অস্পষ্টতা থেকে থাকে। তারা একটা অনুমান করে যা খুশি বসিয়ে দেয় প্রেফিক্স সাফিক্স। না, সেরকম কোনো ব্যাপার নেই। আমি তো বলেই থাকি তোমাদের ডেফিনেশনই হচ্ছে সব কিছু। তো তোমাকে জানতে হবে হোয়াট ইজ প্রেফিক্স, হোয়াট ইজ সাফিক্স। তো ভোকাবুলারির মধ্যে পড়ছে বললাম, ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার। তো শব্দ ভাণ্ডার দেখো, এটা আমাদের ইংরাজি একটা বিদেশি ভাষা। এই বিদেশি ভাষাটাতে যে কোনো ভাষাতেই সেই নলেজেবল হতে গেলে, সেই জ্ঞান রাখতে গেলে, সেই ভাষাটাতে দক্ষতা থাকতে গেলে তোমার শব্দের ভাণ্ডার থাকতে হবে কি না। তো ইংরাজিতে তো আমাদের মাতৃভাষা নয়, তার জন্য ইংরাজিতে অবশ্যই ভোকাবুলারি স্কিল থাকতে হবে, ভোকাবুলারি বাড়াতে হবে আমাদের, মানে স্টক অফ ওয়ার্ডস বাড়াতে হবে, তাই না? তো তার মধ্যে এই ভোকাবুলারির মধ্যে প্রেফিক্স সাফিক্সও অবশ্যই পড়ে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কতটা আমাদের শব্দভাণ্ডার রয়েছে। মানে বিভিন্ন ক্ষেত্রে বাক্যে আমরা এই প্রেফিক্স সাফিক্স প্রয়োগ করে থাকি। অনেকে জেনে প্রয়োগ করে, বুঝে প্রয়োগ করে, অনেকেই না বুঝেই প্রয়োগ করে থাকে। বেশিরভাগ জনই না বুঝেই প্রয়োগ করে থাকে এবং ভুলভালও করে থাকে। তো সেইগুলো যাতে না হয়, তোমাদের যাতে স্পষ্ট ধারণা হয় প্রেফিক্স সাফিক্স সম্বন্ধে, তার জন্যই আমার এই ক্লাসটা। তো চলো শুরু করা যাক। দেখো, তো আমি তো বলেই থাকি যে ডেফিনেশনই সব কিছু। তো হোয়াট ইজ প্রেফিক্স অ্যান্ড সাফিক্স? প্রেফিক্স মানে আমি বলে থাকি, দেখো ডেফিনেশন, প্রেফিক্স কথাটা PREFIX, ফিক্স মানে হচ্ছে জুড়ে দেওয়া, প্রি মানে হচ্ছে পূর্বে। অর্থাৎ একটা ওয়ার্ডের পূর্বে, একটা ওয়ার্ডের আগে যখন কিছু জুড়ে দেওয়া হয় এবং জুড়ে দিয়ে সাধারণত ওটা বিপরীত শব্দ হয়। সাধারণত, ইন জেনারেল বলেছি, সর্বদা বিপরীত শব্দ হবে বলছি না। সাধারণত তোমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীত শব্দ মানে অপোজিটের উপরেই দেবে পরীক্ষায়। ঠিক আছে, সাধারণত 90% ক্ষেত্রে যেই কাজ হয়ে যাবে। তো এই প্রেফিক্স মানে একটা শব্দের পূর্বে কিছু জুড়ে দিয়ে যদি বিপরীত শব্দ হয়, মানে সাধারণত বিপরীত শব্দ হয়, তখন তাকে প্রেফিক্স বলে। এই প্রেফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ। কি বললাম? প্রেফিক্সের বাংলা উপসর্গ। এই যে বললাম একটা শব্দের পূর্বে জুড়ে দিতে হবে, তো জুড়ে দেওয়া মানে কিন্তু যা খুশি নয়। স্টুডেন্টসদের মধ্যে একটা প্রবণতা থাকে, যা খুশি জুড়ে দেয়। আন, কেউ করে ডিস, কেউ করে ইন, কেউ করে ইম, যা খুশি যেটা পারলো জুড়ে দিল। বেশিরভাগ স্টুডেন্টসরা এটা করে, স্টুডেন্টসদের মধ্যে এই টেন্ডেন্সি থাকে। কিন্তু না, তোমাদের শিখতে হবে। ঠিক আছে, তো কোথায় কোনটা অ্যাপ্লাই করব আমি সব বলবো। কয়েকটা ইম্পর্টেন্ট আমি তুলেছি। তো তোমাদের আমি প্রেফিক্স সাফিক্স জিনিসটা তো বুঝিয়ে তো দেবো, তারপরে কিন্তু তোমাদের যেভাবে আমি পড়তে বলবো তোমরা সেইভাবে পড়বে। ঠিক আছে, তো যাই হোক, প্রেফিক্স তাহলে কী বললাম, একটা ওয়ার্ডের পূর্বে জুড়ে সাধারণত বিপরীত শব্দ হয়। ঠিক আছে, আর এটাকে উপসর্গ বাংলায় বলে। কী বলে বাংলায়? উপসর্গ বলে। আর সাফিক্স, সাফিক্সের বাংলা হচ্ছে প্রত্যয়, বাংলায় বলে প্রত্যয় বলে এটাকে। এটাকে যদি আমি তোমাকে ভেঙে বোঝাই, তো এটা একটা বেস ওয়ার্ড মানে মূল শব্দ, তারপরে যদি কিছু জুড়ে সাধারণত পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়, তখন তাকে বলে সাফিক্স। অর্থাৎ গ্রামাটিক্যাল পরিবর্তন হয়, ব্যাকরণগত পরিবর্তন হয় সাফিক্স অ্যাড করে, শেষে শব্দটার শেষে অ্যাড করে কিছু, কি সেটা তোমাদের এক্ষুনি আমি সব বোর্ডে লিখেছি, আমি তোমাদের বলছি, তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। কিন্তু আপাতত এইটুকু বুঝে রাখো, সাফিক্স শব্দের পরে মানে শেষে যুক্ত হয়ে সাধারণত পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়, অর্থাৎ ব্যাকরণগত একটা পরিবর্তন হয়, গ্রামাটিক্যাল চেঞ্জ হয়। কিন্তু প্রেফিক্স শব্দের পূর্বে বসে সাধারণত বিপরীত শব্দ চেঞ্জ হয়, এখানে কিন্তু ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। মানে যে পার্টস অফ স্পিচ থাকে সাধারণত সেই পার্টস অফ স্পিচই থাকে।
বুঝতে পারলাম কি বললাম? আরও একবার লাস্ট বলি, প্রেফিক্স শব্দের পূর্বে বসে, অর্থাৎ ফিক্স মানে জুড়ে দেওয়া হয়, প্রেফিক্সেশন বলে এটাকে, ঠিক আছে? নাউন ফর্ম হচ্ছে প্রেফিক্সেশন, অর্থাৎ প্রথমে জুড়ে দিয়ে, শুরুতে পূর্বে জুড়ে দিয়ে যদি সাধারণত বিপরীত শব্দ হয়, কোনো ব্যাকরণগত পরিবর্তন হয় না, তখন তাকে প্রেফিক্স বলে। কী কী জুড়তে হবে সব আমি বলছি একটু বাদে, সবই তোমাদের তার সাথে পরিচয় করাবো। আর সাফিক্স শব্দের পরে জুড়ে সাধারণত ব্যাকরণগত পরিবর্তন হয়, অর্থাৎ পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়, তখন তাকে বলে সাফিক্স। কী কী বসাতে হয় সেগুলো তো তোমাদের জানতে হবে। তো চলো তোমাদের প্রেফিক্স আর সাফিক্সের সাথে একটু পরিচয় করিয়ে দিই। দেখো, এইখানে আমি 5টা বাক্য তুলেছি। এখানে আমি শুধুমাত্র উত্তর বলার জন্য আসিনি। উত্তর বলার জন্য হলে কয়েক সেকেন্ডে আমার বলা হয়ে যেত, ক্লাসটাও সমাপ্ত হয়ে যেত। তোমাদের আমি বোঝাতে এসেছি, শেখাতে এসেছি, তার জন্য অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে যদি তোমরা শিখতে চাও ভালোভাবে। প্রেফিক্স সাফিক্সের বিন্দুমাত্র অসুবিধা কোনো দিন হবে না, এইটুকু আমি নিশ্চিত তোমাদের বলতে পারি। তো এই 5টা বাক্য তুলেছি যেটা, এটা পরে আমরা সলভ করব, তার আগে তো শিখে তো নিই। তো দেখতে পাচ্ছ এখানে লিখেছি প্রেফিক্স উপসর্গ, সাফিক্স প্রত্যয়, ওয়ার্ড ফরমেশন বলে। ওয়ার্ড ফরমেশন মানে শব্দ গঠন, অর্থাৎ শব্দ একটা কীভাবে গঠিত হচ্ছে, তার একটা শব্দ গঠন করার বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে প্রেফিক্স আছে, সাফিক্স আছে, ঠিক আছে? একটা বেস ওয়ার্ড থাকবে, সেই বেস ওয়ার্ডটার উপর ভর করে প্রেফিক্স যোগ করে একটা নতুন একটা শব্দের চেহারা পাই, সাফিক্স যোগ করেও একটা অন্য শব্দের চেহারা পাই, শব্দটার একটা অন্যরকম চেহারা পাই, ঠিক আছে? ব্যাকরণগত পরিবর্তন সাফিক্স হয় কিন্তু প্রেফিক্স হয় না, কিন্তু শব্দের ফরমেশন তো চেঞ্জ হচ্ছে। তো এই জন্যই এটা ওয়ার্ড ফরমেশন চ্যাপ্টারের মধ্যে পড়ে। ইন্টারচেঞ্জ অফ পার্সপিচেও তাই, নাউন থেকে ভার্ব ফর্ম করা বা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করা বা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব ফর্ম করা, ওগুলোও চেহারার পরিবর্তন হচ্ছে শব্দগত, অর্থাৎ ওয়ার্ড ফরমেশন এই ইন্টারচেঞ্জ অফ পার্সপিচের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা একটা গ্রামারের বইয়ের চ্যাপ্টার। তো এই দিকে দেখো প্রেফিক্স এবং সাফিক্স, এই যে আমি কতগুলো লিখেছি, এখানে কতগুলো ইম্পর্ট্যান্ট আমি প্রেফিক্স লিখেছি। প্রেফিক্স অনেক আছে, তার মধ্যে কয়েকটা ইম্পর্ট্যান্ট লিখেছি যেগুলো তোমাদের পরীক্ষায় মেনলি লাগবে। সাফিক্সও বেশ কিছু লিখেছি যেগুলো তোমাদের মূলত পরীক্ষায় লাগবে। আরও প্রচুর আছে সাফিক্স, বিশেষ করে সাফিক্স প্রচুর আছে, কিন্তু এত কিছু একসাথে বললে তোমরা অনেকে নিতে পারবে না, গুলিয়ে যাবে। যেগুলো একটু প্র্যাকটিক্যালি আমি তোমাদের জন্য বোঝাচ্ছি, ক্লাসটা করাচ্ছি পরীক্ষার দিক থেকে চিন্তা করে, ঠিক আছে? যাতে পরীক্ষায় তোমরা যাতে প্রেফিক্স সাফিক্স বুঝতেও পারো, শিখেও নাও এবং পরীক্ষাও কাজে লাগিয়ে নিতে পারো, সেই বুঝেই আমি এগুলো লিখেছি, ঠিক আছে? তারপরে তোমরা এক্সট্রা আরও পড়তে চাইলে তোমরা পড়তেই পারো, তার জন্য গ্রামার বই খোলাই আছে। কীভাবে কোথা থেকে পড়বে সেটা আমি পরে বলছি, আগে এইদিকে ভালো করে দেখো। প্রেফিক্স কী লিখেছি দেখো, কী কী আছে। আন, ইউএন, আন, অর্থাৎ 2টো লেটার বা 3টে লেটার সাধারণত দেখা যায়। ইম আছে, ডিজ আছে, নন আছে, মিস আছে, ম্যাল আছে। তো এইগুলো একটা শব্দের পূর্বে জুড়ে সাধারণত বিপরীত শব্দ হয়। তো আমি তোমাদের এক্সাম্পল একটা একটা করে মুখে বলতে থাকি, তোমরা বুঝে যাবে। দেখো আন, আচ্ছা এইগুলো বলার আগে আমি একটা সহজ একটা ওয়ার্ড দিয়ে প্রেফিক্স তৈরি করে দেখাচ্ছি তোমাদের, যেটার সাথে সবাই প্রায় পরিচিত, কিন্তু তারা অনেকে জানে না যে এটা প্রেফিক্স। উদাহরণটা হচ্ছে পসিবল। পসিবল কথাটার সাথে সবাই পরিচিত, পসিবল কথাটা সবাই জানে, মানে সম্ভব। কথায় কথায় ওগুলোকে আমরা বলি পসিবল। আর পসিবলের বিপরীত কী বলো, তোমরা সবাই জানো এটা। যারা পড়াশোনার জগতের সাথে থাকে না, যাদের পড়াশোনার জগতের সাথে কোনো সম্পর্ক নেই, তারাও দেখবে এটা কথায় কথায় বলেই থাকে ইম্পসিবল। অসম্ভবের ইংরাজি ইম্পসিবল, এই কথাটা বলেই থাকে। আনপসিবল কেউ বলে না, ইম্পসিবলই মানে ঠিকটাই বলে। যা খুশি বসিয়ে দিলে হবে না, পসিবলের আগে আইএমই বসে, ইম। এখানে প্রেফিক্স দেখতে পাচ্ছ লিখেছি আমি আইএম, এই যে ইম, ইম একটা প্রেফিক্স, এটা পসিবলের আগে বসে। কোন কোন ওয়ার্ডের আগে বসে সেটা তোমাকে জানতে হবে। তো যাই হোক, পসিবলের আগে ইম বসে, ঠিক আছে? তো পসিবলের আগে ইম বসে, এটা কি হলো? এটা কি কোনো ব্যাকরণগত পার্থক্য হলো? হলো না। পসিবল একটা অ্যাডজেক্টিভ, একটা বিশেষণ, পসিবল মানে সম্ভব। জাস্ট ইম বসালাম, বসে এটা বিপরীত শব্দ হলো, ঠিক আছে? ওয়ার্ডটার ফরমেশন চেঞ্জ হলো, তাই না? ওয়ার্ড একটা পসিবল ছিল, তার আগে একটা প্রেফিক্স বসিয়ে বাক্যটার চেহারা একটু পাল্টালো, কিন্তু কোনো ব্যাকরণগত পরিবর্তন হয়নি। বোঝা গেল? পসিবল থেকে ইম্পসিবল। এবার এইটার থেকেই আমি পসিবল থেকেই সাফিক্স করেও তোমাদের দেখাবো, এইটা অনেকেই জানে না কিন্তু। সম্ভাবনা, সম্ভব থেকে সম্ভাবনা। সম্ভাবনা হচ্ছে বিশেষ্য, অর্থাৎ নাউন। সম্ভাবনার ইংরেজিতে কী বলে? পসিবিলিটি। অর্থাৎ পসিবল, এই যে পসিবল বেস ওয়ার্ডটা রয়েছে না, এর সাথে আইটিওয়াই সাফিক্স যোগ করতে হবে। সাফিক্স কাকে বললাম? শব্দের পরে অর্থাৎ শেষে কিছু যোগ করে, প্রয়োজনীয় যেটা দরকার সেটা যোগ করে, সাধারণত কী বলেছি? পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়, মানে ব্যাকরণগত পরিবর্তন হয়। অর্থাৎ পসিবল একটা অ্যাডজেক্টিভ ছিল, সেটা নাউন ফর্মে হলো কি না, আইটিওয়াই। দেখো আমি লিখে দেখাচ্ছি, বুঝতে পারবে আরও। দেখো এই যে পসিবল,
দেখতে পাচ্ছি এটা এ, এ ফর অ্যাডজেক্টিভ। আমি এটাকে প্রেফিক্স যুক্ত করব, ইম্পসিবল, এটাও অ্যাডজেক্টিভ থাকছে। কোনো রকম ব্যাকরণগত পরিবর্তন হচ্ছে, এও অ্যাডজেক্টিভ, শুধু বিপরীত শব্দ হয়েছে, তবেই তো প্রেফিক্স। এই যে আই এম প্রেফিক্স, পসিবল এটাকে ইম বসে। এইবারে দেখো আমি এই বেস ওয়ার্ডটা যেটা আছে পসিবল, এটার সাথে আমি সাফিক্স যুক্ত করব। সাফিক্স যুক্ত করতে গেলে এই যে পসিবল আছে এইখানে শেষে আইটিওয়াই যুক্ত করতে হবে। এই আইটিওয়াই যুক্ত করার সময় তোমাকে এখানটা একটু বানানেরও একটু পরিবর্তন হবে, পসিবিলিটি। এই আইটিওয়াইটা হচ্ছে সাফিক্স, আইটিওয়াই, হ্যাঁ এইখানেও দেখো লিখেছি এই যে আইটিওয়াই, দেখতে পাচ্ছ সাফিক্সের মধ্যে আছে আইটিওয়াই। এই আইটিওয়াইটা হচ্ছে সাফিক্স, এইটাই এই পসিবলের সাথে যুক্ত হলো। এবার এই বানানটা করার জন্য একটু অদল বদল হচ্ছে, এখানে বি এর পরে আই আসবে আর এল এর পরে ইটা সাধারণত উঠে যায় যখন আমরা সাফিক্স অ্যাপ্লাই করব, ঠিক আছে। সাধারণত ইটা থাকে না, উঠে যায়, সেটাই হয়েছে, আই হয়েছে। আর এখানে একটা আই যুক্ত করতে হবে, পসিবিলিটি। তো পসিবল থেকে পসিবিলিটি যে করলাম, সম্ভব থেকে সম্ভাবনা, এতে কি হলো, এটা ব্যাকরণগত পরিবর্তন হলো কি না। এটা অ্যাডজেক্টিভ ছিল, এটা কি হয়ে গেল বলো তো, নাউন হলো। অর্থাৎ আমি এখানে লিখব ব্র্যাকেটে এন, নাউন। এবারে আমি এই যে প্রেফিক্স যুক্ত যেটা ছিল ওটারও যদি নাউন ফর্ম করি, করে দেখি, দেখো কী হবে, ইম্পসিবিলিটি। এখানেও আইটিওয়াই সাফিক্স যোগ করলাম, আবার প্রেফিক্সটাও রাখলাম। প্রেফিক্স যুক্ত ওয়ার্ডটার সাথেও যদি আমি সাফিক্স যুক্ত করি তাহলে কি হচ্ছে দেখো, প্রেফিক্সটাও তো অ্যাডজেক্টিভ ছিল, ব্যাস সাফিক্স যেই যুক্ত করলাম, পার্টস অফ স্পিচ এখানেও চেঞ্জ হলো কি না, মানে এটা অসম্ভব, এটা সম্ভাবনাহীন। ইম্পসিবিলিটি মানে সম্ভাবনাহীন, মানে সম্ভাবনাযুক্ত নয়, অসম্ভাব্যতা যেটাকে বলে, বুঝতে পারলাম। তাহলে কি শিখলে তোমরা, যে প্রেফিক্স যুক্ত করে কোনো ব্যাকরণগত পরিবর্তন হয় না, বিপরীত শব্দ হয়, আর সাধারণত বিপরীত শব্দ হয়। আর সাফিক্স যুক্ত করে প্রয়োজনীয় সাফিক্স যা খুশি বসালে হবে না, পসিবলের সাথে এই আইটিওয়াই যুক্ত হয়, সেটা তোমাকে জানতে হবে। এইটাই তো বলে শব্দভাণ্ডার, ভোকাবুলারি, তাই না। এগুলো একটু তো তোমাকে জানতে হবে, আন্দাজে করা যাবে না, বোঝা গেল। পসিবলের সাথে, তাহলে এই পসিবল অ্যাডজেক্টিভের সাথে পসিবিলিটি করলে নাউন হয়ে গেল, মানে পার্টস অফ স্পিচ চেঞ্জ হলো, অর্থাৎ ব্যাকরণগত পরিবর্তন হলো। প্রেফিক্স যুক্ত এই ওয়ার্ডটার সাথেও যদি সাফিক্স অ্যাড করি তাতেও আমার পার্টস অফ স্পিচ চেঞ্জ হচ্ছে, ইম্পসিবিলিটি, বুঝতে পারলাম। তাহলে প্রেফিক্স সাফিক্স সম্বন্ধে ধারণা ক্লিয়ার। প্রেফিক্সে ওয়ার্ডের শুরুতে দেখো ফিক্স মানে জুড়ে দেওয়া হচ্ছে, সাধারণত বিপরীত শব্দ হচ্ছে। আর সাফিক্সে বেস ফর্মটার শেষে কিছু জুড়ে দেওয়া হচ্ছে, কি সেটা নিয়ম অনুসারেই তোমায় করতে হবে, যেটা আছে লেখা গ্রামার বইতে সেটাই করতে হবে, এ বানিয়ে ছানিয়ে করার বিষয় নয়। সেইটা যুক্ত করে সাধারণত কী হচ্ছে, পার্টস অফ স্পিচ চেঞ্জ হচ্ছে, পরে জুড়ে দেওয়া। সাফিক্সে পরে জুড়ে দেওয়া, প্রেফিক্সে পূর্বে জুড়ে দেওয়া, শুরুতে জুড়ে দেওয়া। প্রেফিক্স সাফিক্স এটা হচ্ছে উপসর্গ, এটা হচ্ছে প্রত্যয়যুক্ত। ক্লিয়ার হলো? এবারে আরও একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড কথাটা সবাই জানি আমরা, নাউন, সবাই জানি বন্ধু একটা নাম বোঝায়, নাউন। এইবারে দেখো এর সাথে আমি একটা সাফিক্স যুক্ত করব, যা খুশি বসালে হবে না, বারবার বলছি, যেটা প্রয়োজনীয়, যেটা লিখিত আছে, যেটা গ্রামারিয়ানরা তৈরি করে দিয়েছে সেটাই আমাদের বসাতে হবে। গ্রামার বলেছি পুরোপুরি রুলসের উপরে বেস করে, সেট অফ রুলস। তো ফ্রেন্ডের সাথে কি যুক্ত হবে দেখো, ফ্রেন্ডলি, এই এলওয়াই যুক্ত হলো। এলওয়াইও একটা সাফিক্স, দেখো আমি এখানে লিখেছি এই যে এলওয়াই, এটা সাফিক্সের মধ্যে আছে এলওয়াই, ঠিক আছে। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি। দেখো এলওয়াই যুক্ত সাধারণত ওয়ার্ড কিন্তু অ্যাডভার্ব হয়, সাধারণত আমি বলে থাকি 90% ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। কেন বলে থাকি এবারে বুঝতে পারছো, কারণ এটা অ্যাডভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব ভাবাপূর্ণ, বন্ধু, বন্ধুত্ব ভাবাপূর্ণ। তো এটাকে লিখবো এ, এ ফর অ্যাডজেক্টিভ, বোঝা গেল, শর্টে লিখলাম। তাহলে এলওয়াই সাফিক্স যুক্ত করে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টস অফ স্পিচ চেঞ্জ হলো, অর্থাৎ ব্যাকরণগত পরিবর্তন হলো। মানে এই যে ওয়ার্ড ফরমেশন লিখেছিলাম, ওয়ার্ড একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের ফরমেশন মানে গঠন হচ্ছে কি না বলো, বোঝা গেছে তো, চেহারার অদল বদলও হচ্ছে। এইবারে এই যে সাফিক্স যুক্ত করে একটা ওয়ার্ড হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে, এই সাফিক্স যুক্ত ওয়ার্ডের সাথেও আমি প্রেফিক্স যুক্ত করে দেখাবো। দেখো ফ্রেন্ডলি,
প্রেফিক্স মানেই শুরুতে হবে, অর্থাৎ পূর্বে হবে শব্দটার, বেস ওয়ার্ডটার শুরুতে হবে এবং বসে সাধারণত বিপরীত শব্দ হয়। তো ফ্রেন্ডলির সাথে কী হয় জানো? আনফ্রেন্ডলি। তাহলে দেখো এই আনটা হচ্ছে প্রেফিক্স, তো আনফ্রেন্ডলি করলাম মানে বন্ধুত্ব ভাবাপূর্ণহীন, মানে বন্ধুত্ব ভাবাপূর্ণ নয়। আনফ্রেন্ডলি মানে আনই হবে, কিন্তু আনও এর মধ্যে আছে। দেখো এই যে জাকুসি বসালে হবে না, ইনফ্রেন্ডলি এর বসালে হবে না, আনই বসে ফ্রেন্ডলির আগে। ঠিক আছে, এগুলো তোমাকে জানতে হবে বলছি, আমি যেগুলো বলে দিচ্ছি তো সেগুলো জেনেই যাচ্ছ, প্লাস বাকিগুলো তোমাদের কিন্তু গ্রামার বই দিয়ে পড়তে হবে। এটা ভালো করে মন দিয়ে শুনে নাও, প্রত্যেকেরই গ্রামার বই একটা করে তো থাকাই উচিত। সে তোমরা যে ক্লাসেই পড়ো না কেন, 9-এ হোক 10-এ হোক, যে কোনো ক্লাসই হোক, 7, 8, 5, 6, তোমাদের প্রত্যেকেরই গ্রামার বই আছে। সেই গ্রামার বইতে সূচিপত্রে মানে ইন্ডেক্সে দেখবে এই ওয়ার্ড ফরমেশন হিসাবে তোমাকে চ্যাপ্টারটার নাম লেখা থাকতে পারে, বা প্রেফিক্স সাফিক্সও লেখা থাকতে পারে, তো বা ভোকাবুলারি পার্টেও থাকতে পারে। এই যে কটা বললাম এর মধ্যেই থাকবে, একটু খুঁজে বার করে নেবে। সেখান থেকে প্রেফিক্স সাফিক্স পড়তে হবে। কোন ওয়ার্ডের আগে কি বসলে প্রেফিক্স হয় মানে কি সেটা জানতে হবে। কোন ওয়ার্ডের পরে মানে শেষে কি যুক্ত হয়ে কি পার্টস অফ স্পিচ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কোন সাফিক্স কোন ওয়ার্ডের সাথে যুক্ত হয় সেগুলোও জানতে হবে। এবং সাফিক্স কী কী সেগুলো তো আমি ইম্পর্টেন্ট কটা লিখেই দিয়েছি, এটাই মোটামুটি কাজ হয়ে যাবে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, প্রেফিক্সও তাই, যে কটা লিখে দিয়েছি মোটামুটি এতেই কাজ হয়ে যাবে। খুব ইম্পর্টেন্টগুলোই লিখে দিয়েছি কিন্তু। এবার এই প্রেফিক্স সাফিক্সগুলো কোন ওয়ার্ডের সাথে যুক্ত হয় সেগুলো তোমাকে গ্রামার বই দিয়ে পড়তে হবে। আমি এইগুলোর প্রত্যেকটার একটা করে উদাহরণ তোমাকে মুখে বলে দেবো, তারপরেও কিন্তু প্রচুর পড়তে হবে, কারণ আন দিয়ে তো খালি এই আনফ্রেন্ডলি হয় না, আন দিয়ে অনেক কিছু আছে, ট্রেন্ড, আনট্রেন্ড, বোঝা গেল? এরকম অন্যান্যগুলো দিয়েও প্রচুর আছে, সেগুলো তোমাকে পড়তে হবে, তাতে শব্দভাণ্ডারও বাড়বে এবং তুমি প্রেফিক্স সাফিক্স সম্বন্ধেও তোমার ধারণা স্পষ্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এই দেখো যেটা আমি বলছিলাম যে আনফ্রেন্ডলি যে লিখেছি অর্থাৎ প্রেফিক্স বসিয়েছি, এখানে কি কোনো পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ওয়ার্ড ফরমেশন হয়েছে। এই ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ফরমেশন হলো ঠিকই, চেহারার পরিবর্তন তো হয়েছে প্রেফিক্স যুক্ত করে, মানে বিপরীত শব্দ হয়েছে, কিন্তু ব্যাকরণগত কোনো ফারাক হয়েছে? পার্টস অফ স্পিচের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে এটাও অ্যাডজেক্টিভ। তাহলে প্রেফিক্স বসিয়ে কোনো ব্যাকরণগত পরিবর্তন হয় না, মানে পার্টস অফ স্পিচ পরিবর্তন হয় না, সাধারণত বিপরীত শব্দই হয়। ওকে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ আনফ্রেন্ডলি। এইবারে এই অ্যাডজেক্টিভটার সাথেও আমি সাফিক্স যুক্ত করে আর একটা পার্টস অফ স্পিচও চেঞ্জ করতে পারি। দেখো কি হয়, আনফ্রেন্ডলিনেস। এই যে দেখো নেস, নেসও একটা সাফিক্স। এই দেখো সাফিক্সের ঘরে এই যে লাস্টে আছে নেস, NESS, নেস। এই নেস যুক্ত করে আমি আবার এই অ্যাডজেক্টিভটারও পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দিলাম, নতুন একটা ওয়ার্ডের ফরমেশন করলাম। কি হলো? আনফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব ভাবাপূর্ণহীন, আনফ্রেন্ডলিনেস মানে হচ্ছে বাংলায় যেটাকে বলবে বন্ধুত্ব ভাবাপূর্ণহীনতা। ঠিক আছে, মানে বন্ধুত্ব ভাবাপূর্ণ নয়। ক্লিয়ার হয়েছে? তো এই অ্যাডজেক্টিভটার থেকে আমি নেস সাফিক্স যুক্ত করে কি করলাম, নাউন ফর্ম করে দিলাম। তাহলে আবারও শিখলে যে শব্দের পরে সাফিক্স, প্রয়োজনীয় সাফিক্স যুক্ত করে পার্টস অফ স্পিচ মানে ব্যাকরণগত পরিবর্তন হয়, পরে সাফিক্স যুক্ত হয়, আর শব্দের আগে প্রয়োজনীয় প্রেফিক্স যুক্ত করে বিপরীত শব্দ সাধারণত তৈরি হয়। বোঝাতে পারলাম? তাহলে একটা ওয়ার্ড দেখতে পেলে নাউন থেকে অ্যাডজেক্টিভ করলাম সাফিক্স যুক্ত করে, মানে পার্টস অফ স্পিচ চেঞ্জ করলাম। আবার এই অ্যাডজেক্টিভটার প্রেফিক্স যুক্ত করে কোনো পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়নি, কিন্তু অর্থ তো হয়েছে এবং ওয়ার্ড ফরমেশনও হয়েছে, বিপরীত শব্দ হয়েছে। আবার এই অ্যাডজেক্টিভটার সাথে আমি আবার একটা সাফিক্স যুক্ত করে পার্টস অফ স্পিচ চেঞ্জ করলাম এবং এটা হলো নাউন। ক্লিয়ার হয়েছে? এবং এটা কিন্তু প্রেফিক্স যুক্তই আছে, বুঝতে পারলাম? ঠিক যেমনি পসিবলটা শিখেছিলাম, ইম্পসিবল, পসিবিলিটি, আবার ইম্পসিবিলিটি, ঠিক একইভাবে আনফ্রেন্ডলি, আনফ্রেন্ডলিনেস। তাহলে আশা করি তোমাদের এই ওয়ার্ড ফরমেশন প্রেফিক্স সাফিক্স যুক্ত করে কিভাবে তৈরি করতে হয় শেখাতে পারলাম। এইবারে তোমাদের আমি এইগুলোরও একটা করে এক্সাম্পল মুখে বলে দিচ্ছি, তারপরে আমরা মেন কাজে যাব। আন দিয়ে তো দেখতে পেলে আনফ্রেন্ডলি আছে, আরও আছে ট্রেন্ড, আনট্রেন্ড, এরকম প্রচুর শব্দ আছে। ইন দিয়ে একটা বলে দিই, ভিজিবল। ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, যেটা দেখা যায়। ইনভিজিবল, IN যুক্ত করে দাও। ইনভিজিবল মানে দৃশ্যমান নয়, এটাও অ্যাডজেক্টিভ। ভিজিবল অ্যাডজেক্টিভ, ইনভিজিবল অ্যাডজেক্টিভ, কোনো পার্টস অফ স্পিচ চেঞ্জ নয়, কোনো ব্যাকরণগত পরিবর্তন নয়। ওয়ার্ডের ফরমেশন তো হচ্ছে বিপরীত শব্দ যুক্ত করে, কিন্তু কোনো পার্টস অফ স্পিচ চেঞ্জ নয়। শব্দের শুরুতে মানে পূর্বে যুক্ত হয়, কিছু ফিক্স মানে জুড়ে দেওয়া হয়, প্রে ফিক্স মানে পূর্বে জুড়ে দেওয়া, প্রি মানে পূর্ব। ক্লিয়ার হয়েছে? ইম, এটা উদাহরণ দিলাম, পসিবলের আগে ইম হয়।
আরও প্রচুর আছে। মডেস্ট মানে ভদ্রসভ্য, ইমমডেস্ট, মোরাল মানে নৈতিক, ইমমোরাল অনৈতিক, ক্লিয়ার হয়েছে? এরকম প্রচুর আছে, তোমাদের গ্রামার বইতে যেরকমভাবে পড়তে বললাম এগুলো কিন্তু পড়তে হবে তোমাদের, ঠিক আছে? বিলিভ, বিলিভ মানে বিশ্বাস, ডিসবিলিভ মানে অবিশ্বাস। কমফর্ট, কমফর্ট মানে কি আরাম, ডিসকমফর্ট মানে আরাম নয়, কমফর্টটাকে ডিস, ঠিক আছে? আচ্ছা, এই সূত্রে আরও একটা বলে দিই, কমফর্টের সাথে যদি আমি সাফিক্স যুক্ত করি করা যাবে, এবেল হয়, ABLE, এবেল, এখানেও আছে দেখো এবেল, এই যে এবেল, কমফর্ট থেকে আসছে কমফর্টেবল, ঠিক আছে? আচ্ছা, কমফোর্টের সাথে তো বিপরীত শব্দ মানে প্রেফিক্স ডিসকমফোর্ট হয়, কিন্তু কমফোর্টেবল যেই হয়ে যাবে না তখন ডিসকমফোর্টেবল বলে না, তখন বিপরীত শব্দ প্রেফিক্স যুক্ত করার জন্য ডিসকমফোর্টেবল হবে না কমফোর্টেবলের সাথে, তখন কী হবে বলো তো? আনকমফোর্টেবল হবে, তখন আবার আন প্রেফিক্স যুক্ত হয়। এগুলো তোমাকে জানতে হবে, পড়লেই ক্লিয়ার হয়ে যাবে, শব্দভাণ্ডার বেড়ে যাবে, ঠিক আছে? আনকমফোর্টেবল হয় আর ওদিকে ডিসকমফোর্ট হয়, ক্লিয়ার হয়েছে? নন ভায়োলেন্স মানে হচ্ছে হিংসা, নন ভায়োলেন্স মানে অহিংসা, আরও আছে প্রচুর, পড়তে হবে। মিস কন্ডাক্ট মানে আচার আচরণ, মিসকন্ডাক্ট মানে বদ আচরণ, বাজে আচরণ, বোঝা গেল? MIS, মিস একটা প্রেফিক্স। ম্যাল নিউট্রিশন মানে পুষ্টি, ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টি, বোঝা গেল? আরও আছে, পড়তে হবে। সাফিক্স ওয়াই, হেয়ার, হেয়ার মানে কেশ মানে চুল যেটাকে বলি, হেয়ারের সাথে ওয়াই যুক্ত করে দাও, হেয়ারি মানে কেশপূর্ণ বা কেশযুক্ত, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হেয়ার নাউন ছিল, ওয়াই যুক্ত করে সাফিক্স যুক্ত করে অ্যাডজেক্টিভ হয়ে গেল, হেয়ারি। এরকম আরও আছে, পড়তে হবে। LY তো শিখিয়ে দিলাম, ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডলি, এরকম প্রচুর আছে আরও। কাওয়ার্ড আছে, কাওয়ার্ডের সাথে LY যুক্ত করে কাওয়ার্ডলি হয়ে যায়। হুড, এটা সহজ। চাইল্ড, চাইল্ডের সাথে হুড যুক্ত করে দাও, চাইল্ডহুড। বয়, বয়ের সাথে হুড যুক্ত করে দাও, বয়হুড, ঠিক আছে? চাইল্ডহুড মানে শৈশব অবস্থা। নেক্সট ডম, DOM, ডম, ডমও একটা সাফিক্স। কিং, কিংয়ের সাথে যুক্ত করে দাও কিংডম, রাজা থেকে রাজত্ব, ঠিক আছে? কিংটাও একটা নাউন ছিল, কিংডমও ডম যুক্ত হয়ে সাফিক্স একটা নাউনই হয়েছে, এটাও একটা পার্টসপিস নাউনই, ঠিক আছে? কিংডম। ফুল, বিউটির সাথে বিউটিফুল, তাই না? IST সোশ্যাল, সোশ্যাল মানে সামাজিক, IST যুক্ত করে দাও সোশ্যালিস্ট করা যায়। ISM এটাও করা যায় সোশ্যালের সাথে সোশ্যালিজম, বা আইডিয়াল মানে আদর্শ, আইডিয়ালিজম, ঠিক আছে? TION দেখো শান, এটা উচ্চারণটা শান হয়, ঠিক আছে? ইনটেন্ড ভার্ব ফর্ম, ইনটেনশান, লাস্টের ডিটা উঠে গিয়ে TION হয়ে যাবে, ইনটেনশান। এরকম প্রচুর আছে। প্রোহিবিট, প্রোহিবিশন, প্রোহিবিট মানে নিষিদ্ধ করা। ITY দিয়ে দেখালাম পসিবল, পসিবিলিটি। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে? লেস অনেক আছে, হেল্প, হেল্পলেস। চাইল্ড, চাইল্ডলেস, চাইল্ড থেকে আসছে চাইল্ডলেস, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এবেল তো বললাম, কমফোর্ট, কমফোর্টেবল। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টের সাথে অ্যাকসেপ্ট একটা ভার্ব, অ্যাকসেপ্টের সাথে ABLE যুক্ত করে অ্যাকসেপ্টেবল অ্যাডজেক্টিভ হয়ে গেল। সাধারণত পার্টসপিস চেঞ্জ হচ্ছেই দেখছো, একমাত্র এই কিংটার সাথে ছাড়া, কিংয়ের সাথে কিংও নাউন ফর্ম, কিংয়ের সাথে ডম যুক্ত ও নাউন ফর্মই হয়েছে রাজত্ব, কিন্তু ওয়ার্ড ফরমেশন তো হয়েছে সাফিক্স যুক্ত করে, প্রত্যয় যুক্ত করে, বুঝতে পারলাম? সাধারণত পার্টসপিসটা চেঞ্জই হয়, ঠিক আছে? নেক্সট ING, এ তো তোমরা জানো প্রেজেন্ট পার্টিসিপেল গঠন করার নিয়ম কি, ভার্বের রুটের সাথে ING, তো ওই যে ING যুক্ত হয় ওটাও একটা সাফিক্স। ED পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল করার সময় যে ED যুক্ত হয় বা T যুক্ত হয় ওগুলো, বা শুধু D যুক্ত হয় ওগুলোও সাফিক্স, বোঝা গেল? নেস, NESS, নেস, একটু আগে দেখালাম তোমাদের এই যে আনফ্রেন্ডলিনেস, ঠিক আছে? নেস সাফিক্স যুক্ত হয়ে সাধারণত পার্টসপিস চেঞ্জ হচ্ছে। আরও একটা লিখতে ভুলে গেছি, MENT, মেন্ট, এটাও ইম্পর্টেন্ট আছে। অ্যামেজ, অ্যামেজ থেকে আসছে অ্যামেজমেন্ট, বুঝে গেল? অ্যামেজমেন্ট, মেন্ট যুক্ত হয়ে নাউন ফর্মই হয়। তো প্রত্যেকটা আমি প্রেফিক্স সাফিক্সের একটা করে তো একটা দুটো করে তোমাদের ব্যবহার বলেই দিলাম, এগুলো কিন্তু অল্প, জাস্ট তোমাদের পরিচিত করানোর জন্য আমি বললাম যে কিভাবে প্রেফিক্স সাফিক্সটা কাজ করে। কিন্তু তোমাদের বললাম গ্রামার বই থেকে চ্যাপ্টার খুলবে, ওয়ার্ড ফরমেশন বা প্রেফিক্স সাফিক্স ভোকাবুলারি চ্যাপ্টার পেয়ে যাবে, সেখান থেকে খুলে তোমাদের পড়তে হবে সব। এই প্রেফিক্স সাফিক্সগুলোর উপর বেস করে পড়বে, পরীক্ষায় কাজ হয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি 90% প্লাস এইতেই কাজ হয়ে যাবে। এইগুলো পড়ার পরে তোমরা আরও এক্সট্রা অবশ্যই পড়তে পারো।
আগে এগুলোর উপরে পড়বে, তারপরে বাকিগুলো। ওকে, আশা করি প্রেফিক্স সাফিক্সের ধারণা ক্লিয়ার করতে পেরেছি। এইবারে চলো আমি এইখানে যে 5টা বাক্য তুলেছি এগুলো ফটাফট সলভ হয়ে যাবে। এই এত কিছু আলোচনার মাধ্যমে তোমরা সব বুঝেই গেছো, এগুলো করা সলভ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। খুবই সামান্য সময়ে তোমরা এগুলো সলভ করে নিতে পারো আরামসে। তো প্রথম প্রশ্ন কী আছে দেখি। ইট ওয়াজ ড্যাশ মোমেন্ট। তোমাকে এরকমভাবেও প্রশ্ন আসতে পারে, অনেকভাবে প্রশ্ন আসতে পারে প্রেফিক্স সাফিক্সের উপর। তার মধ্যে একটি হচ্ছে এরকম যে ড্যাশ দিয়ে দেবে, দিয়ে এরকম বাক্যটা দিয়ে দেবে, ব্র্যাকেটে এরকম একটা ওয়ার্ড দিয়ে দেবে, সেটার নতুন একটা ফরমেশন হবে প্রেফিক্স সাফিক্স অ্যাড করে, হয় প্রেফিক্স নাহলে সাফিক্স। আবার এরকম প্রশ্নও আছে প্রেফিক্স সাফিক্স দুটোই অ্যাড করতে হবে, সেরকমও তোমাদের আমি এই যে এখানে দেখিয়েছিলাম, এখানে প্রেফিক্স রয়েছে আবার এখানে সাফিক্সও হয়েছে, এরকমও ওয়ার্ড দিতে পারে, বোথ উভয় দিয়েও। অনেকভাবে প্রশ্ন আসতে পারে, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। আমি বিভিন্ন রকম করাতে থাকবো তোমাদের। তো আপাতত এখানে যেরকম আছে সেটা বলি। দেখতে পাচ্ছি এনজয় একটা ভার্ব দেওয়া আছে, তো ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়ে আমাকে বুঝে নিতে হবে এখানে প্রেফিক্স অ্যাপ্লাই করব না সাফিক্স, সেন্স অনুসারে করতে হবে। ইট ওয়াজ ড্যাশ মোমেন্ট, এনজয় আছে, তাহলে আমি এটা কি বলতে পারি, মোমেন্ট একটা নাউন আছে, এটা ছিল একটি উপভোগ্য মুহূর্ত, মানে উপভোগ করার মতো মুহূর্ত। তার মানে এখানে এমন একটা ওয়ার্ড বলবে যেটা এই নাউনটাকে কোয়ালিফাই করবে। এটা একটা নাউন আছে মোমেন্ট, তা নাউনকে কোয়ালিফাই করে কে, অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে শিখেছি না, নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড কোয়ালিফাই করবে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। বোঝা গেল, সহজ বুদ্ধি শিখিয়েছিলাম। তো এনজয়ের সাথে, তাহলে এনজয়টা তো ভার্ব ফর্ম ছিল, তাহলে এখানে এবার প্রশ্ন হচ্ছে যে কী অ্যাড করবো, প্রেফিক্স না সাফিক্স। তা আমরা দেখতে পাচ্ছি এটা ভার্ব ফর্মে রয়েছে, আমার এখানে যাই বসে না কেন এটা মোমেন্ট নাউনটাকে কোয়ালিফাই করবে। তা নাউনকে যে কোয়ালিফাই করবে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ বলে। তাহলে এনজয়টা তো ভার্ব ছিল, তাহলে এর পার্টস অফ স্পিচ চেঞ্জ করবো, তাহলে পার্টস অফ স্পিচ চেঞ্জ করা মানে কী অ্যাপ্লাই করব, সাফিক্স অ্যাপ্লাই করব কি না বলো। পার্টস অফ স্পিচ চেঞ্জ হলো মানে ব্যাকরণগত পরিবর্তন হচ্ছে, তাহলে এর সাথে যা খুশি বসালে হলো না, এখানে যা আছে এর মধ্যে দিয়ে হবে, কিন্তু যা খুশি বসালে হলো না সেটা তোমাকে জানতে হবে। এনজয়ের সাথে এই যে এবেল যুক্ত হয়, ঠিক আছে, এবেল যুক্ত হবে, এনজয়েবল, এটা তোমাকে জানতে হবে। তাহলে কি লিখবো, এনজয়েবল হয়ে গেল। ইট ওয়াজ এনজয়েবল মোমেন্ট, এটা ছিল উপভোগ্য মুহূর্ত। ক্লিয়ার হয়েছে, কোনো একটা মুহূর্ত এনজয় করেছে সেটাকে বলা যায় এনজয়েবল মোমেন্ট। এনজয়মেন্ট হবে না কিন্তু, মেন্টও হয় সাফিক্স যুক্ত করে, সেটা নাউন ফর্ম হবে। পাশাপাশি দুটো নাউন এখানে তো ম্যাচ করছে না, হ্যাঁ পাশাপাশি দুটো নাউন হতেই পারে তোমরা বলতে পারো, কিন্তু এখানে আমাকে সেন্স অনুসারে অ্যাপ্লাই করতে হবে বললাম। বাক্যটার যেরকম সেন্স থাকবে সেই অনুসারে আমরা গ্রামার অ্যাপ্লাই করব। এখানে এবল সাফিক্স ডিমান্ড করছে, তাই জন্য এবল বসালাম, মেন্ট এখানে ডিমান্ড করছে না। ক্লিয়ার হয়েছে? এটাও তোমাদের সহজ বুদ্ধি একটা বলে দিই, যদি ড্যাশটার আগে ফুল অফ থাকতো, ধরো মোমেন্ট নেই, ড্যাশটার আগে ফুল অফ থাকতো এবং ব্র্যাকেটে এনজয় দিত, তখন কিন্তু মেন্ট সাফিক্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এটা একটা সহজ বুদ্ধি। নাউন ফর্ম তো হবেই ফুল অফের পরে, ইট ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, বুঝতে পারলাম, তখন হবে এনজয়ের সাথে মেন্ট, ইট ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। এটা একটা সহজ বুদ্ধি, ড্যাশের আগে ফুল অফ থাকলে ওর পরে নাউন হয়। যদি সাফিক্স প্রেফিক্সের ব্যাপার হয় সাফিক্স যুক্ত করে করতে হবে, তো কী সাফিক্স, সাধারণত মেন্ট যুক্ত হয়, MENT। ক্লিয়ার হচ্ছে, এনজয়মেন্ট, ইট ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। তো এখানে তো সেরকম ছিল না, ওই জন্য বললাম সেন্স অনুসারে করতে হবে। ওকে, নেক্সট, হি ওয়াজ ড্যাশ টু নো হিজ রেজাল্ট। ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পরে আগে বুঝি কী সেন্স ডিমান্ড করছে। সে ছিল তার রেজাল্টটা জানতে পেশেন্ট। পেশেন্ট মানে কি, ধৈর্যশীল। এখানে পেশেন্ট মানে রোগী না, একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিংস থাকতে পারে, তার জন্য তোমাদের ভালো ডিকশনারি কনসাল্ট করতে হবে। পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল। এখানে তাহলে আমার সেন্সটা কী করছে, যে তার রেজাল্টটা জানার জন্য আমাদের সাধারণত কি হয়ে যায়, আমরা অধৈর্য হয়ে যাই। তার মানে ধৈর্যর বিপরীতের সেন্স আসছে কি না, তাহলে বিপরীত হলে আমি কি অ্যাপ্লাই করব, সাধারণত প্রেফিক্স অ্যাপ্লাই করা হয়, আর এখানে সেটা ডিমান্ডও করছে। আমি বলছি না যে সাফিক্স যুক্ত করে বিপরীত শব্দ হয়ই না, হয়, যেমনি হেল্পের সাথে লেস যুক্ত করে হেল্পলেস, মানে সাফিক্স যুক্ত করেও কিছু কিছু ক্ষেত্রে বিপরীত শব্দ দেখতে হবে, যেমনি হেল্পলেস, তাই না, হেল্পফুল, হেল্পলেস তার বিপরীত শব্দ, কিন্তু ইন জেনারেল তো প্রেফিক্স দিয়ে কাজ হয়। এখানে এটা ডিমান্ডও করছে, সেন্সও তাই আছে। তাহলে এটা কি করব, এবার পেশেন্টের আগে যা খুশি বসালে তো হলো না, সেটা তোমাকে জানতে হবে কী বসে। এটা বলে দিই, এই IM বসায়, এম, তাহলে কি বসাবো, ইমপেশেন্ট, IM, কিন্তু এটা আমি আরেকবার পরিষ্কার করে লিখে দিই, IM, ইমপেশেন্ট। সে অধৈর্য ছিল তার রেজাল্টটা জানতে। নেক্সট দেখো, দ্য ড্যাশ অফ দ্য ডে মেড মি হ্যাপি। এখানে ব্র্যাকেটে দিয়েছে তোমাকে ব্রাইট। একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি,
দা আর অফের মাঝখানে, দা আর্টিকেল আর অফ প্রিপোজিশনের মাঝখানে সাধারণত নাউনই হয়। কি বললাম? দা আর অফ প্রিপোজিশনের মাঝখানে, দা আর্টিকেল আর অফ প্রিপোজিশনের মাঝখানে নাউনই সাধারণত ব্যবহার আছে। তাহলে এখানে দা আছে আর এদিকে অফ আছে, মাঝখানে একটা আমার ওয়ার্ড দরকার, তো ব্রাইট দিয়েছে, ব্রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে তাহলে একটা সাফিক্স যুক্ত করলে নাউন হবে কি না, অর্থাৎ পার্টস অফ স্পিচ চেঞ্জ করা দরকার। ব্রাইটটা অ্যাডজেক্টিভে আছে, পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে গেলে আমাকে সাফিক্স অ্যাপ্লাই করতে হবে। যা খুশি বসালে হলো না, ব্রাইটের সাথে নেস যুক্ত হয়, নেস, ব্রাইটনেস, তাহলে এটা বসাবো, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, মানে দিনের উজ্জ্বলতা আমাকে খুশি করে তুলেছিল, মেড মি হ্যাপি, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে, এখানে নেস সাফিক্স যুক্ত করে আমরা করলাম। ক্লিয়ার হয়েছে? সহজ বুদ্ধি বললাম, দা আর অফের মাঝখানে নাউন, তো নাউন কীভাবে করতে পারতাম? ব্রাইটের নাউন ফর্ম করে দেবো সাফিক্স অ্যাপ্লাই করে। ক্লিয়ার? নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট এটাও বোঝার জন্য, হি হ্যাড ড্যাশ, ব্র্যাকেটে দিচ্ছে ইল, ইল মানে অসুস্থ, ইল একটা অ্যাডজেক্টিভ, এটা তো জানতে হবে। পার্টস অফ স্পিচের ধারণা ক্লিয়ার থাকতে হবে, যা কিছু ইংরাজি পড়বে পার্টস অফ স্পিচ বিচার করে চলবে, ইংরাজি অতি সহজে শিখে যাবে, গ্রামারের দখল চলে আসবে, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কী রিলেশান এইগুলো বিচার করে চলবে, যা কিছু ইংরাজি পড়বে, সে টেক্সট পড়ো আর যাই পড়ো। ঠিক আছে? পার্টস অফ স্পিচ না বুঝতে পারলে ডিকশনারি দেখবে, ডিকশনারিতে শর্টে লেখা থাকে কোন পার্টস অফ স্পিচ, মানে সহকারে পার্টস অফ স্পিচটাও দেখবে। তো একটা সহজ বুদ্ধি আমি বলে থাকি, তোমাদেরও বলেছি আগেও, আবারও বলে দিচ্ছি, শুনে নাও। নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্বের ব্যবহার আছে। কি বললাম? নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্বের ব্যবহার আছে, সব ক্ষেত্রে বলিনি, ইন জেনারেল সাধারণত। আর অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্বের ব্যবহার আছে। কি বললাম? নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্বের ব্যবহার, অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্বের ব্যবহার। তো এখানে ইল আছে, আমি কি করতে হবে এখানে? সাফিক্স অ্যাপ্লাই করব না প্রেফিক্স অ্যাপ্লাই করব, সেটা আমাকে সেন্স অনুসারে বুঝতে হবে। তো আমি দেখছি ড্যাশের আগে একটা হ্যাড, হ্যাভ ভার্ব আছে না, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম আছে না হ্যাড, একটু আগে বললাম হ্যাভ ভার্ব থাকে কার আগে? সাধারণত নাউনের আগে। তাহলে ইলটা অ্যাডজেক্টিভ আছে, তার সাথে সাফিক্স অ্যাপ্লাই করে দেবো, করলে আমার নাউন ফর্ম বানাতে পারবো, মানে পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারবো। পার্টস অফ স্পিচ চেঞ্জ করার জন্য সাফিক্স একটা বড় হাতিয়ার। তো ইলের সাথে যা খুশি যোগ করলে তো হবে না, নেস যুক্ত হয়, ইলনেস, তা বসাই ইলনেস। ঠিক আছে? হি হ্যাড ইলনেস মানে কি? তার অসুস্থতা ছিল। ক্লিয়ার হয়েছে? লাস্ট দেখো যেটা আছে, দ্য গার্ডেন ওয়াজ ড্যাশ, ব্র্যাকেটে দিয়েছে বিউটি। একটু আগে তোমাদের বললাম যে অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্ব, নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্ব। তো আমার এখানে দেখতে পাচ্ছি একটা বি ভার্ব আছে কি না? বি ভার্ব আছে না? তা বি ভার্ব ড্যাশের আগে চাইছে, তার মানে এখানে যে ওয়ার্ডটা আছে এটার অ্যাডজেক্টিভ ফর্ম চাই, সাধারণত তাই দিয়েই কাজ হবে। তো বিউটিটা কোন পার্টস অফ স্পিচ জানতে হবে? বিউটিটা হচ্ছে নাউন ফর্ম, সৌন্দর্য। আমার দরকার বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম। বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম কী করে বানাবো? পার্টস অফ স্পিচ চেঞ্জ করছি, তার মানে এই সাফিক্সের দিকে যাব। তো সাফিক্সে এর মধ্যে এই ফুল, এই সাফিক্সটা দিয়ে কাজ হবে, বিউটিফুল। এ তোমরা সবাই শুনেইছো, তো অ্যাপ্লাই করি। তো দেখো বিউটি, এবার ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে যাবে। হ্যাঁ, ফুল, এই যে ফুল সাফিক্স যুক্ত হলো। ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকলে সাধারণত ওয়াই উঠে গিয়ে আই হয়। এই তোমরা এক বচন বহু বচন থেকে শিখে আসছো ছোটো ক্লাস থেকেই। তো এই হয়ে গেল বিউটিফুল, মানে বাগানটি ছিল সুন্দর। তাহলে এখানেও সাফিক্স অ্যাপ্লাই করা হলো। কেন করা হলো বুঝতে পারলে? সেন্স ডিমান্ড করছে, তাই সহজ বুদ্ধি শিখে দিয়েছি। আগে হ্যাভ ভার্ব থাকলে নাউন ফর্ম সাধারণত, বি ভার্ব থাকলে সাধারণত ওর পরে অ্যাডজেক্টিভ বসে, সাধারণত, সব ক্ষেত্রে বলিনি কিন্তু। হ্যাঁ, এটা তোমাকে সেন্স অনুসারে বুঝে নিতে হবে কি ডিমান্ড করছে বাক্যটা। আশা করি তোমাদের প্রেফিক্স সাফিক্সের জগতের সাথে পরিচয় করাতে পেরেছি। হোয়াট ইজ প্রেফিক্স, হোয়াট ইজ সাফিক্স বোঝাতে পেরেছি। আমি সরে যাচ্ছি, এগুলো লিখে নেবে, নোট ডাউন করে নেবে, খুবই ইম্পর্টেন্ট। স্ক্রিনশটও করে নিতে পারো, ঠিক আছে? এগুলো নিয়ে বাড়িতে টাইম দেবে, ভাববে। যেভাবে পড়তে বললাম, যে অ্যাঙ্গেলে ভাবতে শেখালাম, এইভাবে তোমরা যদি অ্যাপ্লাই করো, আরামসে তোমরা পরীক্ষায় প্রেফিক্স সাফিক্স সলভ করতে পারবে, বিন্দুমাত্র অসুবিধা হবে না। আরও প্রেফিক্স সাফিক্সের উপরে ভ্যারাইটি ব্যবহার পরীক্ষায় যেরম যেরম আসে আমি নিয়ে আসবো। তোমাদের বুঝতে যদি কোথাও একটু অসুবিধা হয়ে থাকে, তোমরা ওই জায়গাটা বারবার প্রয়োজনে শুনে নিতে পারো, এই সুবিধা ইউটিউবে আছেই। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইল।